প্রশ্নবিদ্ধ হবে কেন? প্রশ্নবিদ্ধ হবে কেন কথা? আপনি কোরআন নিয়ে কথা বলুন, প্রশ্নবিদ্ধ হবে না। কারণ কোরআন কয়টা? একটা। যদি কোরআন হয় দুইটা, দ্বিতীয় নম্বরে কোরআন থেকে আমাকে ফতোয়া দিবেন। যদি কোরআন একটা হয়, তোমার ফতোয়া দেওয়ার জায়গা থাকবে না, তুমি আমার পক্ষে আসতে হবে, আমিও তোমার পক্ষে যাইতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। এই মৌলভী সাহেব, তুমি লিখেছো তোমার নামের আগে মুফতি, বেশ সুন্দর তো। তুমি লিখেছো মুফাসসির, তুমি লিখেছো আল্লামা, তুমি লিখেছো মাওলানা, সব তো শিরক। সূরা নিসার শেষের আয়াত খুলে দেখো। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফতোয়া দিন, আপনি ফয়সালা দিন। ফতোয়া শব্দের বাংলা কি ফয়সালাকারী না? ফয়সালাকারী, আপনি ফয়সালা দিন। নবীজি কিছু বলেন নাই। আল্লাহ বলেন, বলুন সবচেয়ে বড় ফয়সালাকারী হইলাম আমি আল্লাহ, আমার চাইতে বড় ফতোয়াবাজি আর কেউ হইতে পারে না। তাইলে ফতোয়া শব্দটা হয়েছে আল্লাহর, তুমি লাগাইছো কেন? তাও তো শিরক। তুমি শিরকে থেকে কথা বলছো। তাইলে মুফতি লাগানো তো শিরক। আল্লাহ বলেছেন আমি হইলাম সবচেয়ে বড় ফতোয়াকারী, আমার উপর আর ফতোয়াকারী কেউ হইতে পারে না। তুমি লিখছো আল্লামা, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর তুমি কি বয়ান শিক্ষা দিবা? যে বয়ান শিক্ষা দিয়ে তাকে আল্লামা বলা হয়, আল্লিম শব্দ থেকে এসেছে। আমি আল্লাহ হয়েছি সবচেয়ে বড় আল্লামা, আমি আদমকে তৈরি করে আমি বয়ান শিক্ষা দিয়েছি। তুমি বয়ান শিক্ষা দিলে কম হইতে পারে, বেশিও হইতে পারে, তুমি আল্লামা হইতে পারো না। তুমি আল্লামা বাদ দিয়ে বাবা শাহজালালের মতো লেখো শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কেন আল্লামা? কোরআনে হাফেজ, কিসের কোরআনে হাফেজ? তুমি যে কোনো মুহূর্তে কোরআন ভুলে যেতে পারো। আর যদি কোরআন নিয়ে বাহাদুরি করো, আল্লাহ এটাও জানে তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করবে। কেন? সূরা জুমার 52 নম্বর আয়াত খুলে দেখুন, সূরা হজ্জের 52 নম্বর আয়াত। যে রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ইবলিস তখন কোরআনের মধ্যে কিছু ভ্রান্ত কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আল্লাহ ওই রসুলের ভ্রান্ত কথাটা দূর করিয়া সঠিক কথাটা চালিয়ে দিই, আর ওই রসুলের পাওকে সুদৃঢ় করে দিই। তাহলে তুমি আলেম তো রসুল না। তুমি যখন কোরআনের কথা বলো, ভ্রান্ত কথা যখন ইবলিস আনে, আল্লাহ তো দূর করেন। আল্লাহ তো কই রসুলেরটা আমি দূর করি। রসুলকে যিনি মুর্শিদ তিনি রসুল, রসুলকে মাওলা আলী রসুল, রসুলকে মাওলা হুসাইন রসুল, রসুলকে আবুল ফজল রসুল, রসুলকে ইমাম গাজ্জালি রসুল, খাজা বাবা রসুল, তারা নবী না। এই জন্য কোরআনে আসছে সূরা মায়াদার 73 নম্বর আয়াত খুলে দেখুন, রসুলের কাজ। সূরা মায়াদার 73 তো সম্ভবত 99 খুলে দেখুন, রসুলের কাজ তো শুধু প্রচার করা, নবী না। এই জন্য কোরআন আসছে মা কানা মুহাম্মাদুন আবা হাদি মির্জা আলিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি হাতেমান নবীন। নবুয়তের দরজা ক্লোজ, বন্ধ হয়ে গেছে, রসুল সার্বজনীন হয়ে গেছে। তাহলে রসুল যে সার্বজনীন, আপনার এই দ্বারা পর্যন্ত যে রসুল, এটা কোরআন থেকে প্রমাণ চাই, এটা কোরআন থেকে প্রমাণ নিয়ে নিন। সূরা হজ্জের 71 নম্বর আয়াত খুলে দেখেন, জালিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামী ফেরেশতারা ধাক্কাইতে হেক্কাইতে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। জাহান্নামের কারারক্ষীরা সেদিন মানুষকে বলবে, হে মানুষ, তোমাদের কাছে রসুল থাকা অবস্থা কি করে কাফের হলে? সেদিন তো আপনি বলবেন না 1450 বছর আগে রসুল আছেন, আমার কাছে নাই। আল্লাহ জানে কিনা? জানে। কিন্তু আপনি যে কথাটা বলবেন, এটারও কোরআন আয়াত আছে সূরা কাসাসের 47 নম্বর আয়াত খুলে দেখো, মানুষ নিজেদের কৃতকর্মের জন্য সেদিন বলবে, আমাদের কাছে কেন রসুল পাঠালে না? যদি রসুল পাঠাইতে কোরআন আবৃত্তি করে আমরা পবিত্র হয়ে যাইতাম। সে কথার বলার সুযোগ নাই। কোন জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে। সূরা কাসাসের 59 নম্বর আয়াত খুলে দেখো, আমি কোন জনপদ ধ্বংস করি না, সেখানকার কেন্দ্রে কোরআন তেলাওয়াত করার জন্য রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি না। তাইলে রসুল সার্বজনীন, রসুল সার্বজনীন। সূরা ইমরানের 15 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত খুলে দেখো, রসুল না পাঠিয়ে কোনো মানুষকে শাস্তিও দেয় না। আল্লাহ কখনো ধরা খাবে না। এই জন্য আল্লাহ সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে বলছে, আমি যখন কোনো মনে মনে বাসনা করি, হাও তখন হয়ে যায়। আমি মানুষকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নেই। সূরা সাদের 75 নম্বর আয়াত খুলে দেখো, 72 নম্বর আয়াত খুলে দেখো, আমি নিজ হস্তদ্বয় দ্বারা দইরা আমি আদমকে তৈরি করেছি। কারণ আদমের রূপটা হইল আমার রূপ, আদমের চেহারা আমার চেহারা, আদমের ভিতরে আমি বসবাস করব। আদম হবে জমিনের প্রতিনিধি। এই প্রতিনিধির মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ থেকে, ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমি সেজদা নিব মানুষকে কেবলা করে। আমি যদি আল্লাহর কাছে প্রশ্ন রাখি, আল্লাহ তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান,
রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় তুমি আছো। তুমি বলেছো সূরা আনফালের 24 নম্বর আয়াত, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি তোমার অবস্থান। তুমি বলেছো নাহনু আকরাবু ইলাইহি হাবলিন মিন ওয়ারিদ, প্রত্যেকটা মানুষের গাড়ের সাহারগের নিকটে আমার অবস্থান। তুমি বলেছো আমি অনুপস্থিত নই। তুমি বলেছো ওহুমা কুমতুম আইনামা কুমতুম, তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। অসংখ্য অসংখ্য আয়াত দিয়েছো, তুমি সর্ব জায়গায় বিরাজমান। তুমি কেন আবার গুরু ব্যবস্থাটা জারি রাখলে? বাহ, সুন্দর সুন্দর। তুমি সব জানো, আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিলেন শুনো, সূরা বাকারার 151 নম্বর আয়াত খুলে দেখো, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি এই জন্য, রাসূল তোমাদেরকে পবিত্র করবে, রাসূল তোমাদেরকে হিকমত দিবে, রাসূল তোমাদেরকে কোরআন আবৃত্তি করে শেখাবে। তোমরা যা জানতে না রাসূল তোমাদেরকে শেখাবে। আমি রাসূল ব্যবস্থা এই জন্য জারি রেখেছি। ইবলিশও সার্বজনীন, রাসূলও সার্বজনীন। তুমি হবে মাঠ আর তোমার ভিতরে দল হবে দুইটা, একটা আল্লাহর দল, একটা ইবলিশের দল। ইবলিশও তোমার ভিতরে আছে, আল্লাহও তোমার ভিতরে আছে। তুমি হইছো মাঠ। একটা লেভারি না থাকলে হেলা জমবে না। যখন তোমার ভিতরে লেভারি করে দিলাম তোমার গুরু হারাপ কাম করতে যাবে, গুরুর বাসি কল করার পর তুমি দাঁড়িয়ে যাবে। তুমি যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি গুরুর চরণে যে তওবা করে নিবে, আমি আর খারাপ কাজ করব না। ইবলিশ ব্যবস্থা যদি সার্বজনীন না থাকতো, গুরু ব্যবস্থা সার্বজনীন থাকার দরকার ছিল না। ইবলিশ সার্বজনীন, সেই জন্য গুরু সার্বজনীন। গুরু ছাড়া এই মাঠের লেফারি ছাড়া যেমন ফুটবল খেলা হয় না, তোমার দেহটা হয়েছে মাঠ, তোমার ভিতরে আছে আল্লাহ, তোমার ভিতরে ইবলিশও আছে। তুমি পাপ কাজও করতে পারো, পুণ্যের কাজও করতে পারো, তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীন করে দিয়েছে, সেই জন্য গুরু ব্যবস্থা জারি রেখেছে। তুমি যখন অন্যায় কাজে ডুবে যাবে তখন তুমি গুরুকে স্মরণ করবে, আর যখন অন্যায় করেই ফেলবে তখন গুরুর দরবারে চলে যাও। সূরা নিসা 64 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা পড়বেন, মিডিয়াতে যারা শুনবে তারাও পড়বে। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কেবলমাত্র রাসূল প্রেরণ করেছি মানুষ অনুগত্য করার জন্য। যখন মানুষ জালিম হয়ে যাবে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তখন রাসূলের কাছে দৌড়ে যাবে। তখন রাসূলের কাছে দৌড়ে যায় আল্লাহর কাছে পানা চাবে। তো ওই মানুষটার পক্ষে রাসূলও তওবা করবে। রাসূলের তওবা না, কিন্তু মানুষের পক্ষে, যে মানুষটা পাপ করবে তার পক্ষে রাসূল আল্লাহর কাছে পানা চাবে। তখন আল্লাহ বলেন আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে যাব।